বিএনপির ছাত্র আর জামাতের ছাত্র শিবির বেঙ্গলুরের বাসায় খোঁচা দেওয়াটা বাকি ছিল, সেটাও দিয়ে দিলেন। দেশে বিক্ষোভের ডাক দিয়েছে, ঠিক এর মধ্য দিয়েই সরকার পতনের ডাক আসবে। আমি ফরাজি লিটন এতিম মন থেকে এটা চাইছিলাম না। চাইছিলাম বিএনপি যেভাবেই হোক ক্ষমতায় আসছে, পলিটিক্যাল খেলা খেলে অন্তত 5টা বছর থাকুক। দেশনেত্রী মা খালেদা জিয়া এই দেশের জন্য যা করছে, আমাদের জন্য যা করছে, এতে 5টা বছর থাকলে কোনো অসুবিধাই হইতো না। বিএনপি যদি ক্ষমতা থেকে যায় আর সরকার পতনের ডাক আসে, শুধুমাত্র আসবে বিএনপির এই ছাত্রদের জন্য। কারণ তারেক রহমান এখন ভালো মানুষ, যারা বিএনপি করে, বিএনপির ছাত্র, তাদের এখন ইনকাম নেই। তারা আগের মতো ইনকাম করতে পারে না, তারা কোনো কাজকামও করে না, তারা এই রাজনীতি নিয়েই চলে। এমপি মন্ত্রীরা সংসদ থেকে যে বেতন পায় তা দিয়ে তো এলাকার পোলাপান কয়টাই পালা যায় না, নিজে চলা তো দূরের কথা। যে আওয়ামী লীগ ডিসেম্বরে আসার কথা বলছে, বিএনপির প্রভাবশালী নেতারা আওয়ামী লীগের কিছু কুত্তালিকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা এই চান্সে চাইতেছে একটু উপরে উঠতে। কুত্তালিক তো দেশে আসতেই পারবে না, ফাঁকে যদি কিছু টাকা পায় তাতে তো অনেক লাভই হয়। এই দুই দিকে টানা হেসরায় মাঝখান থেকে হবে কি সরকার পতনের ডাক আসবে। খুনি হাসিনাও এরকম করছিল, উড়াদুরা মারছিল। এখন জনগণের ক্ষোভ জমতে 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 যখন ক্ষোভ রাখার জায়গা নাই, অলের লগে পিঠ থেকে গেছিল, তখনই সরকার পতনের ডাক আসছিল। তারেক রহমানের বেলায় একই হবে। ক্ষোভ ঠেকতে 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 যখন অতিষ্ঠ হয়ে যাবে, তখনই সরকার পতনের ডাক আসবে। অলরেডি বেঙ্গলুরের বাসায় খোঁচা একটা মাইরে দিয়েছেন। ছাত্র শিবির কি, এটা আমরা বিএনপির অনেক কর্মীরাও খুব ভালো করে জানি। তাদের সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জুলাই আন্দোলন করছি, এটা ভালো করে আমাদের জানা। এই জানার পরেও তাদেরকে একটা খোঁচা মাইরা দিছি। আর এই খোঁচাটার জন্য তারেক রহমান দায়ী না, খোঁচাটার জন্য দায়ী হলো মোটা অঙ্কের বান্ডিল। আর এগুলো পাইছে কারা? প্রভাবশালী নেতা যেগুলা ক্ষমতায় আছে তারাই। তারা কুত্তালিকের কাছ থেকে 10 বান্ডিল লইছে, 1 বান্ডিল ছিটাইছে। দলীয় পোলাপানের অনেকদিন পর পকেটে কয়টা টাকা, মাথাটাও গরম, এই জন্যই তারা খোঁচাটা দিছে। অনেক শিবির কর্মীর সাথে আজকে কথা বলছি, অনেক বিএনপির মাঠ কর্মীর সাথে অনেক কথা বলছি, যারা কোনো নেতার পাও ছাড়ে না, কোনো নেতার পিছনে আড়ে না, দেশকে ভালোবাসে, নিজের যোগ্যতায় ইনকাম করে খায়। ছাত্রলীগের মতন বিএনপির ছাত্র হেলমেট পইরা মাঠে ঝাঁপিয়ে পড়ছে, হুবহুব ছাত্রলীগকে কপি করছে। শিবির কর্মীদের কাছে কি হেলমেট ছিল না? কই, তারা তো হেলমেট পরে নাই। দেশের সাধারণ আমরা যারা জনগণ, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি সরকার পতনের ডাক আসে, শুধুমাত্র এই দলীয় এই ছাত্রদের জন্য ডাক আসবে। কারণ এদের কোনো ইনকাম নাই, এরা কোনো চাকরি করে না, এরা নিজের যোগ্যতায় কোনো ইনকাম করে না। যদি ইনকাম করতে, চাকরি করতে, নিজের যোগ্যতা খাড়াইতে, তাহলে এই নেতাদের পিছনে সময় দেওয়ার মতো টাইম তাদের হাতে থাকতো না। বিএনপির যারা ছাত্র, কে কোন চাকরি করেন, কে কোন প্রতিষ্ঠানে আছেন, শিবিরের 1000 ছাত্র থাকলে সবাই কর্মজীবন নিয়ে ব্যস্ত, তারা সহজে লাগতে আসে না। কিন্তু যখন গায়ের উপরে পড়ে, তখন তারা ছেড়ে কথা বলে না। এটা আমরা বিএনপির কর্মীরাও ভালো করে জানি। আমাদের বিএনপির মাঠ কর্মী যারা, এরা আবার নেতাদের পাও ছাড়ার সময় নাই, নিজের কর্মজীবন লইয়ে ব্যস্ত থাকে সব সময়। যখন অতিরিক্ত গায়ের উপরে পড়ে, তখনই তারা ধরার চেষ্টা করে। তারেক রহমান যদি ক্ষমতা হারায়, তাহলে এই উশৃঙ্খলা এই ছাত্রদের কারণে ক্ষমতা হারাইবে, এই হেলমেট বাহিনীর কারণে ক্ষমতা হারাইবে। খুনি হাসিনা হেলমেট বাহিনী দিয়ে কম অত্যাচার করে নাই, কিন্তু আউগাইতে পারে নাই। এখনো দেশটা শান্ত আছে, শান্তভাবে চালান, 5টা বছর থাকেন।